ডিয়ার ভিউয়ার্স, আমরা অনেকেই জানি না ভিটামিন ডি এর অভাবে কি কি অসুবিধা আমাদের শরীরে হয়। এটা আপনাকে জানতে হবে, কেননা আপনি যদি জানেন তাহলে সচেতন থাকবেন। মনে রাখবেন, ভিটামিন ডি একটা গুরুত্বপূর্ণ ভিটামিন। এটা ফ্যাট সলিউবল ভিটামিন। এটার উৎস হলো সূর্যের আলো এবং খাবার। আপনি যদি কোনো কারণে ভিটামিন ডি এর অভাবে ভোগেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে লক্ষণগুলো দেখে, সেটা হলো যে আপনার বোনস, হাড়ে ব্যথা করবে, গিরায় গিরায় ব্যথা করবে, মাসেলগুলা উইক হয়ে যাবে, মাংস মাসেলগুলো কামড়াবে, উইক হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। আপনার সারাক্ষণ ক্লান্তি লাগবে, অল্প কিছুতে আপনি ক্লান্ত হয়ে পড়বেন। রাতের বেলা ভালো ঘুম হবে না, রাতের বেলা কোনোভাবেই ভালো ঘুম হবে না, অনেক চেষ্টার পরেও হবে না। এমন একটা ঘটনা ঘটবে যে আপনি হালকা কিছুতেই, একটা স্বাভাবিক ঘটনা থেকে আপনি অসুস্থ হয়ে যাবেন। চুল পড়া শুরু হবে, নতুন চুল গজাবে না। আপনার বোনসগুলা এত দুর্বল হবে, ছোটখাটো অ্যাক্সিডেন্টেই ফ্র্যাকচার হয়ে যাবে, যেটা আমরা সফট বা সফটেনিং বলি বোনস, অথবা অস্টিওপরোসিস। বোনসগুলা ভিতরে খেয়ে ফেলবে, হালকা আঘাতে ভেঙে যাবে, অস্টিওপরোসিস বলি। আর বাচ্চাদের ক্ষেত্রে রিকেটস হবে, বোনসগুলা দুর্বল হবে, দাঁত ঠিকমতো গঠন করবে না। এই যে সমস্যা, এগুলো থেকে মুক্তি পেতে পারেন কিভাবে? প্রাকৃতিক কিছু খাবার আছে, খেয়েই আপনি মুক্তি পাবেন। যেমন কড লিভার অয়েল, সামুদ্রিক মাছ মানে অয়েলি ফিশ, যেমন টোনা মাছ, স্যালমন ফিশ, কলিজা, যকৃৎ যেটাকে বলি আর কি, গরুর কলিজা, খাসির কলিজা, মুরগির কলিজা, ডিম, ডিমের কুসুম খুব ইম্পর্টেন্ট। এছাড়া কিছু বাদাম জাতীয় খাবার আছে, আপনি গ্রহণ করতে পারেন। তো ডিয়ার ভিউয়ার্স, আমি বলবো যে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো দুধ খেতে হবে, মিল্ক শেক বা দুধ। এই যে খাবারগুলা গ্রহণ করে কিন্তু আপনি পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি পেতে পারেন। ভিটামিন ডি যদি কম থাকে, তাহলে আপনার খাদ্য থেকে যে আমরা ক্যালসিয়াম পাই, সেই ক্যালসিয়ামটা অন্ত্র থেকে, ইন্টেস্টাইন থেকে, খাদ্যনালী থেকে অ্যাবজর্ব হবে না। পরিণামে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি, ফসফরাসের ঘাটতি দেখা দেবে। তো ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।